former Chief Minister and senior CPIM leader Manik Sarkar have strongly condemned the severe political violence that erupted in Kamalpur during the recent months, echoing the concern of his party regarding the state security situation. Listen to what the former Chief Minister Manik Sarkar have said regarding the recent violence in the state. মুক্তধারায় ইঞ্জিনিয়ারদের 130-35 জন তাদের নিয়োগপত্র দিতে গিয়ে তিনিই বলেছেন বুকবাজে 19,000 কয়েকশো লোকের তারা সরকার আসার পর পর্যন্ত চাকরি দিয়েছেন। তাহলে 7.5 বছরে 19,000 লোকের চাকরি, তো 50,000 শূন্যপদ পূরণ হলো না। তো তথ্য সংগ্রহ করে আমরা যেটা দেখলাম 2018-তে নির্বাচনের পর বিজেপি যখন সরকারে আছে তখন ত্রিপুরার শিক্ষক কর্মচারীর সংখ্যা 1,62,000 থেকে 65,000। পেনশন হোল্ডারদের কথা বলছি না, এখন সেই সংখ্যা 1,15,000 থেকে 20,000-এর মধ্যে সে দাঁড়িয়েছে। তো কর্মচারীর সংখ্যা বাড়লো না কমলো? শূন্য পদের সংখ্যা বাড়লো না কমলো? ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি তার কি হলো? মুখ্যমন্ত্রী কিছু বলছেন না তো। এবং নিয়মিত চাকরি না, এবং চাকরি যে পদে দিচ্ছে সেই পদের জন্য বেতন ভাতা সেটা দেওয়া হচ্ছে না। চুক্তির ভিত্তিতে 10 মাসের জন্য 10 মাস শেষ হওয়ার পর ছাঁটাই, 2 মাস পর যারা ছাঁটাই হলেন তাদের থেকে একটা অংশ নিচ্ছেন। অর্থাৎ সরকারের প্রশাসনিক সাংবিধানিক দায়িত্ব যাতে কাঁধে না চাপে তার থেকে বাঁচবার জন্য এই পদ্ধতি অনুসরণ করছেন। নিয়মিত চাকরি হচ্ছে না। স্কুলে প্রায় 15,000 শিক্ষকের পদ শূন্য, 1/3 স্কুলে হেডমাস্টার পদ শূন্য। কলেজগুলোতে অর্ধেকের বেশি কলেজে প্রিন্সিপাল নাই। সাবজেক্ট পড়াবার জন্য যে অধ্যাপক দরকার সে অধ্যাপকের অভাব। এই যে পরিস্থিতি চলছে কে দেখবে? হাসপাতাল ডাক্তার কম, নার্স কম, স্বাস্থ্যকর্মী কম। জিবি হাসপাতাল ছোট্ট একটা কাটা ছেঁড়ার অপারেশন করতে গেলে পর সুই, সুতা, গজ, ব্যান্ডেজ রোগীকে কিনে দিতে হয়। 4টা-5টা ঔষধ বামফ্রন্ট সরকার থাকার সময় বিনা পয়সায় গরিবদের দেওয়ার ব্যবস্থা করেছিল, এগুলো বন্ধ। রিপোর্টার প্রণব কাটলা, চিনিখরা।